বর্তমানে বিশ্বের মধ্যে চলছে একটা যুদ্ধের দামামা, যেই যুদ্ধটা শুরু হয়েছে 2026 সাল থেকে, অর্থাৎ 2025 সালের শুরু থেকেই। তো এখানে আমরা দেখতে পেয়েছি একদিকে যেমন ভারত পাকিস্তান যুদ্ধ, একদিকে যেমন ইরান ইসরায়েল যুদ্ধ, আরও একদিকে আমরা দেখতে পেয়েছিল ইউক্রেন এবং রাশিয়া। এই সমস্ত যুদ্ধর মধ্যে আমরা দেখতে পেয়েছি এক নতুন অধ্যায়, অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি যে নতুন কোনো একটা দেশ তারা কিন্তু যুদ্ধের মধ্যে আবার কিন্তু শুরু করছে। অর্থাৎ এখানে আমরা কিন্তু ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তাছাড়া কিন্তু এখানে পাকিস্তানের যে চারদিক থেকে ঘিরে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো পাকিস্তান কিন্তু একদিকে মানে ভারতের থেকে যে সিন্ধু জল চুক্তি সেটা বাতিল হয়ে যাওয়ার পর থেকেই পাকিস্তান কিন্তু আর জল পাচ্ছে না, এবং তারা কিন্তু বারবার ভারতের কাছে চিঠি পাঠাচ্ছে, বারবার, শুধুমাত্র একবার দুবার নয়, তারা কিন্তু 3 থেকে 4 বার অলরেডি ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের কাছে চিঠি তো পাঠিয়েই দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ভারত সরকার এখানে কোনো তাকে গ্রাহ্য করছে না। বর্তমানে পাকিস্তানের হাল এমনটাই হয়ে গেছে। তো পাকিস্তান তারপরেও কিন্তু মানে শোধরাচ্ছে না। তারপরেও পাকিস্তান বিশ্বের দরবারে মনে করছে যে আমরা এখনও অনেক পাওয়ারফুল, এখন আমরা শক্তিশালী। তো এখানে কি হয়েছে, বর্তমানে আমরা দেখতে পাইছি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। তো ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা সেটা কিন্তু মারাত্মক লেভেলের একটা জায়গাতে পৌঁছে গেছে। তো এখানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা শুরু হয়েছিল, সবার প্রথমে আক্রমণ করেছিল ইসরায়েল ইরানকে আক্রমণ করেছিল, যাতে ইরান একটা পরমাণু শক্তিধর দেশ হতে যাচ্ছিল। আর কিছুদিন যদি ওয়েট করা হতো, অর্থাৎ আর 10 থেকে 14 দিন যদি আমরা ওয়েট করতাম, তাহলে আমরা দেখতে পেতাম যে ইরান একটা পরমাণু শক্তিধর দেশ হতো। কারণ তারা কিন্তু চুপি চুপি তারা পরমাণু তৈরি করছিল, এবং প্রায় সব কিছু হয়ে এসেছিলো, এবং অবশেষে হয়ে আসার লাস্টের দিকে বাকি ছিল তখনই ইসরায়েল থেকে হামলাটা করা হয়েছে। তো এই যে হামলাটা করা হয়েছে, এই হামলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক মিসাইল ইসরায়েলের ওপর আসছে। তো আমরা গতকালকে যেই হামলাটা দেখতে পেয়েছিলাম ইসরায়েলের তরফ থেকে ইরানের ওপরে, তো এখানে ইরানের প্রায় কিন্তু অনেক জায়গা ধ্বংস হয়ে গেছে, এবং এখানে ইরানের একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু একদম পুরো প্রায় ধ্বংস হয়ে গেছে বললেই চলে। তো এই যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা কিন্তু এখন শুরু মাত্র, কারণ এখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে পরবর্তীতে কিন্তু এটা জাস্ট শুরু একটা, এরপরে কিন্তু আরও মারাত্মক লেভেলের সব অ্যাকশান নেওয়া হবে। তো এটা কিন্তু জাস্ট শুরু, এরপরে কিন্তু অনেক মারাত্মক লেভেলের সব অ্যাকশান নেওয়া হবে। তো আজকে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো, তো ইরানের প্রধানমন্ত্রী এখানে বলছে যে এটা জাস্ট মাত্র শুরু। আর এখানে যে ইরানের কিন্তু প্রায় 100 থেকে 150 জনের মানুষ মৃত্যু হয়েছে এখানে, আর ইসরায়েলের কিন্তু 7 থেকে 8 জন মৃত্যু হয়েছে। আর আরও একটি খবর জানা যাচ্ছে, সেটা হলো যে ইরানের যে বড় হাই কমান্ডার যে সমস্ত আর্মি, তারা কিন্তু এখন অনেকজন মারা গেছে, যেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো বর্তমানে এই যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধটা কিন্তু একদম ওয়ার্ল্ড লেভেলে চলে গেছে। অর্থাৎ একদিকে যেমন পিছন থেকে আমেরিকা ইরানকে সাপোর্ট করছে, এদিকে কিন্তু পাকিস্তান বারবার কিন্তু বলে দিচ্ছে যে তারা ফুল সাপোর্ট করছে ইরানকে। অর্থাৎ পাকিস্তান কিন্তু বলতে চাইছে যে তারা কিন্তু ইরানকে একদম ফুল সাপোর্ট করছে। তারা তাদের যে ইসলাম যে ধর্ম আছে, অর্থাৎ তাদের যে ইসলাম যেই সমস্ত দেশ থাকে, সমস্ত দেশকে তারা সাপোর্ট করবে, এটা পাকিস্তান বলে দিয়েছে। এবং তারা বলছে যে সমস্ত ইসলাম ধর্ম যেই সমস্ত দেশগুলো রয়েছে তাদেরকে একজোট হতে হবে, আর না হলে কিন্তু সমস্ত অন্যান্য দেশ এসে আমাদের উপর অ্যাটাক করবে। তো যেমন আমরা দেখতে পেয়েছি এখানে ইসরায়েল এবং ইরানের যেই যুদ্ধটা হচ্ছে, সেখানে বর্তমানে ইসরায়েলের তরফ থেকে একদম মারাত্মক লেভেলের কালকে আমরা হামলা দেখতে পেয়েছি ইরানের ওপরে। ইরানের প্রায় অনেক কিছু শেষ হয়ে গেছে। তো তারপরেও কিন্তু ইরান, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণের মধ্যে ইরান কিন্তু 100 থেকে 150টা ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ওপরে দিয়েছে। তো ইসরায়েলের ওপর ছেড়েছে, ইসরায়েলের ওপর ছাড়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যেখানে ইসরায়েলেরও কিছু জনের মৃত্যু হয়েছে, বাট সেখানে যেই তুলনায় ইসরায়েলের যতটা ক্ষতি হয়েছে, তার থেকে অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে ইরানের। তো ইরান বর্তমানে কিন্তু তারপরেও কিন্তু এখানে যুদ্ধটা থামছে না। বর্তমানে ইরানও চাইছে যে তারা যুদ্ধ করতে। আর পাকিস্তানের এখন বর্তমানে যে স্ট্যান্ডটা আমরা কিন্তু দেখতে পেলাম, তারা কিন্তু প্রত্যেকটা ইসলাম যে কান্ট্রি
কান্ট্রি রয়েছে তাদের সাহায্য করবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। পাকিস্তানের যেই খাজা আসিফ তো তিনি কিন্তু একদম সরাসরি বলে দিয়েছে। তো এটা এখন বর্তমানে ভবিষ্যতে দেখার বিষয় যে কোন দিকে এই যুদ্ধটা যায়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এমন ধরনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।